কিন্তু মুসলমান ভাই, মুসলমান হইছো, আত্মসমর্পণ করছো, কিন্তু কিছু মানো কিছু ছাড়ো, এর নাম তো পরিপূর্ণ মুসলমান না। ও মুসলমান ভাই, মুসলমান হইছো তো পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা, এর মধ্যে 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ 1 নম্বর হলো ঈমান। 2 নম্বর নবী বলেন ইকামিস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। 2 নম্বর নবী বলেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমান যুগে এমনও মুসলমান আছে, বর্তমান যুগে এমনও কিছু মুসলমান আছেন, মুসলমান হয়েছে ঠিক, কালমা পড়েছেন, কিন্তু নামাজের ধারে কাছেও নাই। আল্লাহ রব্বুল আলামিন যে নামাজের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু মুসলমান ভাই গো, নামাজের কি গুরুত্ব দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো বিধান আসছে, যাকাতের বিধান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছে, হজের বিধান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছেন, রোজার বিধান ফেরেশতার মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজের বিধান আল্লাহ সরাসরি তার বন্ধুকে সিদরাতুল মুনতাহায়, ওই সত্যমা সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে স্বয়ং মহান আল্লাহ দিয়েছেন। তো এই আয়াতের শানে নজুল হলো, এই আয়াত যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, উনি ইহুদি ধর্মের আলেম ছিল। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সব কিছু বাদ দিয়েছি, তবে 2টা জিনিস আমি ছাড়তে পারবো না। কি কি 2টা জিনিস? 1 নাম্বার হলো, আমাদের ইহুদি ধর্মের মধ্যে আমরা উটের গোশত খাইতাম, আমি উটের গোশত আমরা খাইতাম না, সুতরাং আমি উটের গোশত খাইতে পারতাম না। 2 নম্বর হলো, আপনারা যেমন শুক্রবার দিনকে সম্মানিত দিন মনে করেন, বরকতময় দিন করে মনে করেন, আমরা শনিবার দিনটাকে ঠিক তেমনিভাবে বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন মনে করি। সুতরাং আমি শনিবার দিনকেও বরকতময় দিন মনে করব। এই 2টা কাজ আমি ছাড়তে পারবো না। তখন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন, ওগো নবীজি, আব্দুল্লাহ ইবনে সালামকে আপনি বলে দেন, যেহেতু মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আত্মসমর্পণ যেহেতু করছে, ওই পরিপূর্ণভাবে যেন ইসলামের মধ্যে প্রবেশ করে। তো এখান থেকে শিক্ষা নেওয়া বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মাত্র 2টা জিনিস না ছাড়ার কারণে আল্লাহ ওনার ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। কিন্তু আমরা এই মুসলমান হয়েছি, কতগুলো জিনিস আমরা ছাড়তেছি, কতগুলো বিধান আল্লাহর মানতে পারতেছি না। বর্তমান যুগে তো এমনও মুসলমান আছে যে দেখা যায় নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে। তাহলে আমাদের তো কি অবস্থা হবে? তো এই জন্য আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান জাতি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। তার কারণটা কি? তার একটাই মাত্র কারণ। এই কারণটা হলো যে মুসলমান আছে ঠিক, কিন্তু মুসলমানের কাছে আজকে মুসলমানিত্ব নাই। মুসলমান দেখা যায় মুসলমানিত্ব আছে, কিন্তু মুসলমানিত্ব ওনার কাছে নাই। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। এ আমার উম্মতেরা, তোমাদের কাছে যদি 2টা জিনিস, তোমাদের কাছে যদি 4টা জিনিস থাকে, এই 4টা জিনিস যদি, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু তোমাদের কাছ থেকে ফাউত হয়ে যাক, কিন্তু এই 4টা জিনিস যদি তোমাদের কাছে থাকে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি তোমাদেরকে পরাস্ত করবে। এই 4টা জিনিস কি কি?
এক নম্বর নবী বলেন হিফজু আমানাতিন, তোমরা আমানতের হেফাজত করো। আমানতের হেফাজত, আমানতের হেফাজত করো। আমানত, দায়িত্বের আমানত, কথার আমানত, মালের আমানত। তো আজকে বর্তমানে আমানতের হেফাজত নাই, কিন্তু আগের যুগের মুসলমানেরা কীভাবে আমানতের হেফাজত করতেন, আল্লাহর পয়গম্বর কীভাবে আমানতের হেফাজত করতেন। এই জন্য নবী বলেন হিফজু আমানাতিন, তোমরা আমানতের হেফাজত করো। আল্লাহু আকবার। কাজী তাবি আবু বকর নামে একজন বুজুর্গ ছিল, কি পরিবারের আমানতদার ছিল। ভাইয়েরা আমার, কাজী তাবি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি কেমন ধরনের আমানতদার ছিল। 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় উনি রাস্তা দিয়ে হাঁটে, এমন সময় রাস্তার মধ্যে একটা ব্যাগ পড়ে আছে, ওই ব্যাগের ভিতরে আবার স্বর্ণের একটা হার আছে। এমনি তাবি আবু বকর রাস্তার মধ্য থেকে ওই ব্যাগটা যখন হাতের মধ্যে নিল, ব্যাগ হাতের মধ্যে নেওয়ার পর উনি পাগলের মতো হয়ে গেছেন। ব্যাগটা কতক্ষণে ফেরত দেওয়া যা, মালিক তালাশের জন্য পাগল হয়ে গেল। মুসলমান ইমানদার তাবি আবু বকর মক্কার বাজারের মধ্যে চলে গেল। মক্কার বাজারের মধ্যে চলে যাওয়ার পর এমনি তাকায় দেখেন একটা বৃদ্ধ লোক ডাক দিয়া বলেন, এ মক্কার লোকেরা, আমি একটা ব্যাগ হারিয়েছি, ওই ব্যাগের ভিতরে একটা স্বর্ণের হার আছে, কে আমার ব্যাগটা পেয়েছো, আমার ব্যাগটা ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 500 টাকা পুরস্কার দিব। ভাইয়েরা আমার, এমনি আবু বকর ওই বৃদ্ধ লোকের কাছে চলে গেল। চলে যাওয়ার পর বৃদ্ধ লোকের কাছে যখন চলে গেল, এমনি ডাক দিয়া বলেন, হে বৃদ্ধা, তোমার ব্যাগের বর্ণনা দাও, তোমার ব্যাগটা কতটুক লম্বা ছিল, ব্যাগটা কতটুক ফাঁস ছিল। এমনি ওই বৃদ্ধা লোকটা ডাক দিয়া বলেন, হে যুবক, আমার ব্যাগটা এতটুক লম্বা ছিল, ওই ব্যাগের ভিতরে একটা স্বর্ণের হার আছে। এমনি আবু বকর ওনার হাতের মধ্যে ব্যাগটা দিয়া দিলেন। বৃদ্ধ লোকটাও ওনাকে 500 টাকা পুরস্কার দিয়া দিল। এমনি আবু বকর বলেন, না, আমানতের হেফাজত করে সবে মাত্র একটা ইবাদত করলাম, আর এর প্রতিদান তোমার কাছ থেকে নেব না, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে গ্রহণ করব। ভাইয়েরা আমার, এরপর দেখা গেল আবু বকর যখন ওই বৃদ্ধা লোকের কাছ থেকে যা, এমনি বৃদ্ধা লোক ওনার দিকে তাকায়া তাকায়া বলেন, আজকে একটা জান্নাতি যুবকের চেহারা দেখিয়ারা আমার। ওই আবু বকর যখন বৃদ্ধ লোকের কাছ থেকে আসার পর প্রায় 1-1.5 যুগ পর উনি নৌকা ভ্রমণে যাচ্ছেন, নদীপথে নৌকা দিয়া সফর করেন। এমন সময় নৌকা ডুবে, সামুদ্রিক তুফানের মধ্যে নৌকা ডুবে, সাথের সকলেই ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আবু বকরকে বাঁচিয়ে রাখলেন। আবু বকর কোনো রকমভাবে ইয়ামানের দ্বীপের মধ্যে উঠল। উঠার পর উনি যখন ইয়ামানের দ্বীপের মধ্যে উঠলেন, এমনি উনি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মসজিদ তালাশ আরম্ভ করলেন, শুকরিয়ার নামাজ পড়ার জন্য। যাওয়ার পর দেখা গেল হঠাৎ একটা মসজিদ দেখা যায়। মসজিদে যাওয়ার পর ওই আবু বকর মসজিদের মধ্যে গিয়ে এমনভাবে আল্লাহর কোরআনের তিলাওয়াত করেন, নামাজের মধ্যে উনি জোরে জোরে তিলাওয়াত করতেছেন। তিলাওয়াত করার পর এলাকার সকল লোকেরা দৌড়ায় আসলো। আসার পর ডাক দিয়া বলেন, যখন উনি নামাজ শেষ করেছেন, এমনি ডাক দিয়া বলেন, ওরে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথা থেকে তুমি আসলা, এমন সুন্দর করে করে তুমি কোরআন তিলাওয়াত করো,
এমনি আবু বকর ডাক দিয়া বলেন, বাড়ি আমার মক্কায়, সমুদ্রে ভ্রমণের মধ্যে আসছিলাম, হঠাৎ নৌকা ডুবে সাথের সকলে ইন্তেকাল করেছেন, আমার সাথে যারা ছিল সকলে ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ আমাকে কোনো রকমভাবে তোমাদের দ্বীপের মধ্যে নিয়ে আসছেন। এমনি আবু বকর যখন এই কথা বললেন, বলার পর এলাকার লোকেরা বলেন, না, তুমি বেশে আসো নাই, আল্লাহ তোমাকে বাসায় আনছেন। কারণ আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, যার কাছে আমরা মাসলা মাসাইল শিখতাম, যার কাছে আমরা কোরআন শিখতাম, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর এর পরিবর্তিতে মহান আল্লাহ তোমাকে নিয়ে আসছেন। ভাইয়েরা আমার, এইরকমভাবে এলাকার লোকেরা ডাক দিয়া বলেন, আবু বকর, আর তুমি মদিনায় মক্কা যেতে পারবা না, তুমি এই ইয়ামানের মধ্যে থাকতে হবে। আমরা তোমার কাছে কোরআন শিখবো, আর আমরা তোমার কাছে মাসলা মাসাইল শিখবো। আবু বকর আল্লাহর দ্বীনের জন্য ইয়ামানে রয়ে গেলেন। ভাইয়েরা আমার, কিছুদিন যাওয়ার পর এলাকার লোকেরা ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি একটা নওজোয়ান মানুষ, তুমি বিবাহ করা দরকার। আমরা চাই এই দ্বীপের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন, ও আবু বকর, ওনার একটা মেয়ে আছেন, বড় সুন্দরী, দেখতে বড় সুন্দরী এবং বড় দিনদার। ও আবু বকর, তোমার দিনদারি আর ওই মেয়ের দিনদারির মধ্যে বড় মিল, আমরা চাই তোমাদের দুজনকে বিবাহ করাইয়া দিতে। আবু বকর বিবাহের মধ্যে রাজি হয়ে গেলেন। ভাইয়েরা আমার, যখন স্বামী স্ত্রী প্রথম সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর উনি ওনার স্ত্রীর দিকে যখন তাকায় রইলেন, তাকায় রওয়ার পর ওনার স্ত্রীর গলার মধ্যে দেখেন সেই হার, যে হারটা উনি রাস্তার মধ্যে পেয়েছিলেন, ওই হার নিয়ে যখন উনি ঘুরতেছিলেন, যখন রাস্তার মধ্যে যে হার নিয়ে ঘুরতেছিলেন, ওই হারের দিকে যখন উনি তাকায় রইলেন, এমনি ওনার স্ত্রী ওনাকে মনে মনে সন্দেহ করতেছেন। লোকেরা বলে, সে বড় ইমানদার, সে বড় আমানতদার, কিন্তু সে আমার হারের দিকে কেন তাকায় রইল? ওনার স্ত্রীর অবস্থা দেখে যখন উনি ডাক দিয়া বলেন, স্ত্রী গো, তুমি আমাকে কোনো সন্দেহ করিও না, তোমার গলার মধ্যে যে হারটা দেখা যায়, ওই হারটা তো বড় পরিচিত মনে হয়। ওই হার তো সেই হার, যে হার আমি পেয়েছিলাম, তারপর একজন বৃদ্ধ লোকের কাছে দিয়েছিলাম। এই স্ত্রী, এই হার তোমার গলার মধ্যে কোথা থেকে আসলো? এমনি এই কথা বলার পর ওনার স্ত্রী লাভ দাদায়া গেলেন, আর ডাক দিয়া বলেন, তাহলে কি আপনি সেই আবু বকর, যে আবু বকরের কথা বলে বলে আমার বাবা মৃত্যুর আগ মুহূর্তেও কান্না করেছেন? আর ডাক দিয়া বলেছিলেন, এই হার যখন আমার গলার মধ্যে পরিয়ে দিয়েছিল, তখন আমার গলার মধ্যে যখন পরিয়ে দিয়েছিল, তখন আমাকে বলেছিল, হে মা, ওই হারটা আমি হারিয়ে ফেলেছিলাম। আর একটা যুবক ছেলে পেয়েছিল, ওই যুবকটা এত আমানতদার, এত দিনদারি, তার মধ্যে তাকে আমি 500 টাকা হাদিয়া দিয়েছিলাম, সে আমার 500 টাকাও নেয় নাই। সে বলেছে কিয়ামতের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এর বদলা নেবে। সুতরাং ওই হারটা তোমাকে পরায় দিতেছি। আর ওই যুবকের কথাটা বারবার আমার স্মরণ হচ্ছে। এরকম একটা যুবকের কাছে যদি তোমাকে আমি তুইলা দিয়ে যেতে পারতাম, তাহলে কবরের ঘরে শুয়া শুয়াও আমি শান্তিতে বসবাস করতাম। এমনি ওনার স্ত্রী ডাক দিয়ে বলেন, হে স্বামী, এই প্রথম সাক্ষাতে ওই হারটা আমি আপনাকে দিয়া দিলাম, এখন ইচ্ছা করলে আপনি এটাকে সদকাও করতে পারেন, আবার আপনি বিক্রিও করতে পারেন, এটার সম্পূর্ণ মালিক আমি আপনাকে বানায়া দিলাম। এই জন্য নবীজি 4টা নসিহতের মধ্যে 1 নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো।
হাদিস শরীফে নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই, আল্লাহর নবী বলেন সে পরিপূর্ণ ঈমানদার না, তার ঈমানের মধ্যে ঘাটতি আছেন। এই জন্য ভাইয়েরা আমার, নবীজির 4টা নসিহতের মধ্যে 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, তোমরা আমানতের হেফাজত করো। 2 নাম্বার নবী বলেন সিদকু হাদিসিন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, কারণ আল্লাহর রাসূল বলেন আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দিয়া দে আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দে। ভাইয়েরা আমার, কিভাবে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য কেমনে মানুষদেরকে মুক্তি দিয়া দে? হিন্দুস্তানের মধ্যে ঘটনা, মুসলমান আর হিন্দুদের মধ্যে জমিন নিয়ে ঝগড়া। তখন দেখা গেল হিন্দুদের দাবি হলো ওই জায়গাতে মসজিদ, এই জায়গাতে মন্দির বানাইবে, আর মুসলমানদের দাবি হলো ওই জায়গাতে মসজিদ বানাইবে। কিন্তু মুসলমানরা ডাক দেয়া বলেন, এই জায়গার প্রথম দখলদার হলাম আমরা মুসলমানরা। হিন্দুরা বলেন ওই জায়গার প্রথম দখলদার হলো হিন্দুরা। এই নিয়ে যখন দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল, তখন দেখা গেল এই জায়গার কে প্রথম দখলদার ছিল, এটা যাচাই করার জন্য যখন আদালতে মামলা হয়ে গেল, মামলা হওয়ার পর আদালত থেকে রায় দেওয়া হলো এই জায়গার প্রথম দখলদার কে। এটা নির্ণয় করার জন্য তোমাদের মধ্যে সর্বপ্রথম, তোমাদের মধ্যে সবচাইতে যে বয়োবৃদ্ধ লোক, সবচাইতে যে বয়োবৃদ্ধ লোক, বয়স্ক লোক, ওই ব্যক্তিকে তোমরা আদালতের মধ্যে উপস্থিত করো। ভাইয়ারা আমার, এই গ্রামের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ লোক খেয়ে এটা যাচাই করার জন্য এই সময়ের মধ্যে এই গ্রামের মধ্যে খোঁজাখুঁজির পর সবচাইতে বয়োবৃদ্ধ লোক পাইলেন শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির আব্বাজান শেখ ইহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে তারা পাইলেন। পাওয়ার পর দেখা গেল ইহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে যখন আদালতের মধ্যে উপস্থিত করা হলো, উপস্থিত করার পর ইহইয়া কান্দলবিকে জিজ্ঞাসা করেন, ও ইহইয়া কান্দলবি, আজকে জানোনি তোমার কথার উপর রায় দেওয়া হবে। তুমি যদি বলো এই জায়গার প্রথম দখলদার হিন্দুরা ছিল, তাহলে এই জমিন হিন্দুদেরকে দিয়া দেওয়া হবে। আর যদি তুমি বলো এই জায়গার প্রথম দখলদার মুসলমানরা ছিল, তাহলে মুসলমানদেরকে দিয়ে দেওয়া হবে। ইহইয়া কান্দলবি, এখন তোমার কথার উপর সম্পূর্ণ রায় পেশ করা হবে। ইহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি আদালতের কাঠ করার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি বলি এই জায়গার প্রথম দখলদার হিন্দুরা ছিল, তাহলে তো তারা মন্দির করে ফেলবে। আর যদি বলি এই জায়গার প্রথম দখলদার মুসলমানরা হবে, তাহলে তো মিথ্যা কথা বলা হবেন। এমনি ইহইয়া কান্দলবি বলেন, না, আমি তো ওই নবীর উম্মত যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথাও বলেন নাই। ভাইয়ারা আমার, এমনি ইহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বলে দিলেন ওই জায়গার প্রথম দখলদার হিন্দুরা হয়েছিল। আদালতও সাথে সাথে রায় দেওয়া হলো যে এই জায়গাতে মন্দির করা হবেন। ভাইয়েরা আমার, মুসলমানরা এমনি ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়া বলেন, ইহইয়া কান্দলবি কেমন দরবেশ, যার সাক্ষর কারণে মসজিদের মাটি হারাইলাম, আমরা মসজিদ নির্মাণ করতে পারি নাই। ভাইয়েরা আমার, ইহইয়া কান্দলবি যখন বাড়ির মধ্যে চলে গেল, উনি এলাকার লোকদের ভয়ে ঘর থেকে বের হন নাই। উনি ঘরের মধ্যে লজ্জিত অবস্থায় বসে আছেন। যখন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, এমনি দেখা গেল ওনার বাড়ির মধ্যে বহু লোকের পায়ের আওয়াজ শোনা যায়। এমনি ইহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় মুসলমানরা রাগান্বিত হয়ে মনে হয় আমার বাড়িঘর ভাঙ্গার জন্য চলে আসলো। উনি যখন দরজা খুললেন,
দরজা খোলার পর এমনি তাকায় দেখে শত শত হিন্দুরা ওনার বাড়িতে চলে আসছেন। এমনি উনি ডাক দিয়া বলেন, হে হিন্দুরা, তোমাদের জমিন তো সাক্ষ্য দিয়া তোমাদেরকে দিয়া দিলাম, আবার কেন আমার বাড়ির মধ্যে চলে আসলে? এমনি উনি হিন্দুরা ডাক দিয়া বলেন, ওই হিয়া কান্দরবি, আজকে কেন আসলাম জানুনি? আজকে এই জন্য তোমার বাড়িতে চলে আসলাম। এ হিয়া কান্দরবি, যেই ধর্ম গ্রহণ করলে জবানটা এত পবিত্র হয়, আদালতে দাঁড়ায়া একটা মিথ্যা কথাও বলা যায় না। হিয়া কান্দরবি, আজকে ওই ধর্ম গ্রহণ করার জন্য আসলাম। ও হিয়া কান্দরবি, আর আগামীকালকে তোমার ইমামতিতে আমরা ওই জায়গার মধ্যে মন্দির না মসজিদ উদ্বোধন করতে চাই। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর নসিহত করো। নবী বলেন, ওয়াসিদ ও হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যাকে বর্জন করো, মিথ্যাকে পরিহার করো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বললে লাভ কি হবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিব। শুধু আমল সংশোধন করব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য মুসলমান ভাই, নবীজির দ্বিতীয় নম্বর নসিহত হলো ওয়াসিদকু হাদিসিন। তৃতীয় নম্বর নবী বলেন, ওহুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর বানাও, সুন্দর চরিত্রকে বানাও। মুসলমানদের চরিত্র হবে নম্র ভদ্র, মুসলমান কোনোদিন অগ্র হতে পারে না। ভাইয়েরা আমার, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ নবীর চরিত্র কেমন সুন্দর চরিত্র ছিল। আল্লাহ নবী এক যুদ্ধের থেকে চলে আসছেন, এমন সময় নবীজির সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজি অনেক ক্লান্ত হওয়ার পর একটা গাছের নিচে নবীজি যখন বসে বসে আরাম করতেছেন, এমন সময় দেখা গেল আল্লাহর পয়গম্বরের যখন বসে বসে আরাম করতেছেন, এমন সময় আল্লাহর নবীর ঘুম এসে গেল। নবীজির কাছে তলোয়ারটা রেখে নবীজি এবং সাহাবায়ে কেরাম সকলে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর এই দিক দিয়ে দাসুর ইবনে হারেস নামে একজন কাফের, সে আল্লাহর নবীর দিকে আসতেছেন আর ডাক দিয়া বলেন, এতক্ষণে সুযোগ এসেছে মুহাম্মদকে হত্যা করার জন্য। মুহাম্মদের সাথে আর যুদ্ধ করতে হবে না, এখন মুহাম্মদকে হত্যা করা যাবেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবীর সামনে গিয়ে ওই তলোয়ারটা নবীজির সামনে ধরে বলেন, মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ, এখন তুমি বলো আমার তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাইবে? এমনি আল্লাহর পয়গম্বর বলেন, তোমার তলোয়ার থেকে মহান আল্লাহ আমাকে বাঁচাইবে। নবীজি আল্লাহ নামের শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওই কাফেরের হাত, দাসুর ইবনে হারেসের হাত অবশ হয়ে গেছে, তলোয়ারটা নিচে পড়ে গেল। এমনি আল্লাহর নবী যখন ওই তলোয়ারটা লইলেন, তলোয়ার হাতের মধ্যে নেওয়ার পর নবীজি তার বরাবর তলোয়ার ধরলেন। এমনি আল্লাহর পয়গম্বর বলেন, ও দাসুর, এখন তোমাকে কে বাঁচাইবে? দাসুর ইবনে হারেস ডাক দিয়া বলেন, এখন তো তুমি আমাকে বাঁচাইবা। এমনি আল্লাহর পয়গম্বর বলেন, না, আমাকে যে আল্লাহ বাঁচাইছেন ওই আল্লাহ তোমাকেও আমার হাত থেকে বাঁচাইবে। ভাইয়েরা আমার, এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দাসুর রে, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি হলো। এমনি দাসুর ইবনে হারেস বলেন, ও মুহাম্মদ, এই যদি হয় তোমার আচরণ, এই যদি হয় তোমার চরিত্র,
তাহলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এই জন্য নবী বলেন ওয়া হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর বানাও। মুসলমানের চরিত্র হবে নম্র ভদ্র, মুসলমান কোনোদিন উগ্র হতে পারে না। মুসলমান হবে ভদ্র, মুসলমান কোনোদিন উগ্র হতে পারে না। এই মুসলমানের চরিত্র হবে সুন্দর চরিত্র। এই জন্য নবীজির 4টা নসিহতের মধ্যে 3য় নম্বর নসিহত হলো, নবী বলেন ওয়া হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর বানাও। ভাইয়েরা আমার, 4র্থ নম্বর নবী বলেন ইফাতু ফি তু'মাতিন, লুকমা হালাল খাও, হালাল খাবার ভক্ষণ করো, হারামকে বর্জন করো। কারণ যখন মানুষ হালাল খাদ্য খায় তখন ওই ব্যক্তিটা মুস্তাজাবুদ দাওয়া হয়, ওই ব্যক্তিকে দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হয়। আর লোকটা যদি হারাম খায়, ওই লোকটা যদি আলেম হয়, যদি শাইখুল হাদিসও হয়, মুহাদ্দিস মুফাসসির যদি যাই হোক, ওই ব্যক্তিকে দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হবে না। আর একটা রিকশাওয়ালাও যদি হালাল খাবার খায়, ওই ব্যক্তিটা মুস্তাজাবুদ দাওয়া হয়, ওই ব্যক্তিকে দিয়া দোয়া করাইলে মহান আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। এই জন্য মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম হালাল খাবারের প্রতি তারা কেমনভাবে হালাল খাবার অন্বেষণ করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন ভুল ক্রমে উনি হারাম খাবার গ্রহণ করে ফেলেছেন। উনাদের প্রত্যেকে উনার যে গোলাম ছিল, আরবের যাদের গোলাম ছিল, উনাদের গোলামদের নিয়ম ছিল তারা যেটুকু উপার্জন করতেন এর 3 ভাগের 1 ভাগ মনিবকে দিয়া দিতেন। ওনার যে গোলাম ছিল ওই গোলামে কিছু খাবার যখন উপার্জন করেছেন, আবু বকরের সামনে এনে খাবার পেশ করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই খাবার গ্রহণ করলেন। গ্রহণ করার পর ওনার গোলাম ডাক দিয়া বলেন, ও সিদ্দিক আকবর, প্রত্যেক দিন খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার পর খাবার গ্রহণ করার আগে আপনি জিজ্ঞাসা করেন ওই খাবার কোথার থেকে পেলাম, কোথার থেকে নিয়ে আসলাম, কিন্তু আজকে তো কোনো কথা বললেন না, আজকে জিজ্ঞাসা করলেন না কেন? এমনি সিদ্দিক আকবর বলেন, আজকে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা খুব বেশি, এই জন্য জিজ্ঞাসা করতে পারি নাই। এমনি ওনার গোলাম বলেন, ও সিদ্দিক, ওই খাবার কেমনে উপার্জন করেছি জানো নি? বলে, না, কেমনে উপার্জন করেছো? ওই খাবার আমি উপার্জন করেছি হারাম তরিকায়, আমি জাহিলি যুগের মন্ত্র পড়েছি, আর এর বিনিময়ে চিকিৎসা করেছি, আর এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিয়েছেন, এর থেকে আমি আপনাকে দিলাম। এমনি সিদ্দিক আকবর সাথে সাথে ডাক দিয়া বলেন, গোলাম রে, তুই তো আমাকে শেষ করে দিলি, 1 লোকমা খাবার খাওয়ায়া তুমি আমাকে শেষ করে দিলি। ওনার হাতকে উনি মুখের ভিতরে ঢুকায়া বমি করার চেষ্টা করতে লাগলেন। এক ব্যক্তি দেখে ডাক দিয়া বলেন, এ সিদ্দিক, 1 লোকমা খাবার খাওয়ার পর এইরকমভাবে বমি করার জন্য চেষ্টা করতেছো? ও সিদ্দিক আকবর, এই এত ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে 1 লোকমা খাবার কোথায় গেল তুমি পাইবা নাকি? এইরকমভাবে বমি হবে না। এমনি সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি নিজ কানে আল্লাহ নবীকে বলতে শুনেছি। নবীজি ডাক দিয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেছেন যে এই ব্যক্তির শরীর, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হবে, হারাম দ্বারা রক্ত মাংস তৈরি হবে, হারাম খাদ্য দ্বারা রক্ত মাংস তৈরি হবে, গোশত তৈরি হবেন, আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং এই 1 লোকমা খাবার যদি দ্বারা আমার শরীরে রক্ত মাংস তৈরি হয়, তাহলে আমি সিদ্দিক আকবর তো জান্নাতে যেতে পারবো না। এই জন্য মুসলমান ভাই,
আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে যদি চারটা জিনিস যদি তোমাদের কাছে থাকে, এই চারটা জিনিস যদি ফাউত না হয়ে যা, আর বাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া, এই চারটা জিনিস যদি তোমাদের কাছে থাকে, পৃথিবীর সব কিছু যদি তোমাদের কাছ থেকে ফাউত হয়ে যা, আর ওই চারটা জিনিস যদি থাকে, এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। দ্বিতীয় নম্বর নবী বলেন সিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবা। তৃতীয় নম্বর নবী বলেন ওয়া হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর বানাও। চতুর্থ নম্বর আল্লাহর নবী বলেন ইফাতু ফি তু'মাতিন, লুকমাকে হালাল বানাও, হালাল খাবার গ্রহণ করো। এই চারটা জিনিস যদি তোমার আমার কাছে থাকে, আল্লাহর নবী বলেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি তোমাদেরকে পরাস্ত করবে। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ কেমনে করা হবে? মুফাসসিরে কেরামগণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফি জামিই শাআইরিহি, ইসলামের যত শায়ের আছে, যত বিধিবিধান আছে, যত নিয়ম নীতি আছে, সবগুলো তুমি পরিপূর্ণভাবে মানো, পরিপূর্ণভাবে আদায় করো, তাহলেই তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা হবেন। আর তোমার নাম হবে পরিপূর্ণ মুসলমান, অর্থাৎ তুমি পরিপূর্ণ আত্মসমর্পণকারী। কিন্তু মুসলমান ভাই, মুসলমান হইছো, আত্মসমর্পণ করছো, কিন্তু কিছু মানো কিছু ছাড়ো, এর নাম তো পরিপূর্ণ মুসলমান না। ও মুসলমান ভাই, মুসলমান হইছো তো পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা, এর মধ্যে এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ এক নম্বর হলো ঈমান। দ্বিতীয় নম্বর নবী বলেন ইকামিস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। দ্বিতীয় নম্বর নবী বলেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমান যুগে এমনও মুসলমান আছে, বর্তমান যুগে এমনও কিছু মুসলমান আছেন, মুসলমান হয়েছে ঠিক, কালমা পড়েছেন, কিন্তু নামাজের ধারে কাছেও নাই। আল্লাহ রব্বুল আলামিন যে নামাজের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু মুসলমান ভাই গো, নামাজের কি গুরুত্ব দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো বিধান আসছে, যাকাতের বিধান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছে, হজের বিধান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছেন, রোজার বিধান ফেরেশতার মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজের বিধান আল্লাহ সরাসরি তার বন্ধুকে সই সিদরাতুল মুনতাহায়, ওই সত্যমা সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে আসং মহান আল্লাহ দিয়েছেন। এই জন্য মুসলমান ভাই, নামাজের মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান কেমনে বাড়ে? এই জন্য মুসলমান ভাই, নামাজ পড়লে মহান আল্লাহর কাছে মানুষের ইজ্জত সম্মান কেমনে বাড়ে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ হলো এমন এক ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বন্দা আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচাইতে বড় মাধ্যমের নাম হলো নামাজ। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো এমন এক ইবাদত
যে ইবাদত আল্লাহ রসুল বলেন আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য মিআরাজ। আল্লাহ রসুল বলেন ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ও আরশ মহল্লার মধ্যে তোমরা যেতে পারবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু 5 ওয়াক্তের নামাজ আদায় করো। 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ রসুল ডাক দিয়া বলেন 5 ওয়াক্তের নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই জন্য মুসলমান ভাই, নামাজের মাধ্যমে বান্দার ইজ্জত কেমনে বাড়ে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের সময় ওনার শাগরেদকে ওসিয়ত করে গেলেন, শাগরেদ রে, আমার ইন্তেকালের পর তুমি আমার কবরের অবস্থা দেখবি, মহান আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করেন, তুমি একটু মোরা খাবার হালতে আমার কবরের অবস্থা দেখবেন। ভাইয়ারা আমার, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পর ওনার শাগরেদ যখন মোরা খাবার হালতে কবরের অবস্থা যখন দেখলেন, দেখার পর ওনাকে ডাক দিয়া বলেন ওগো আল্লাহর ওলি, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আল্লাহ আমাকে জান্নাতে একটা বালাখানা দান করেছেন, সুন্দর একটা বিল্ডিং দান করেছেন, তবে জেনে রাখো আমার চাইতে আরও সুন্দর দামি বালাখানা আমার পাশের বাড়ির কাটুরিয়াকে দিয়েছে।